এসব খুব সহজে ইংরেজি বলতে শিখি এবং সেগুলোকে বুঝতে শিখি। দেখো প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাবজেক্ট। এই জিনিসগুলো ছাড়া কিন্তু ইংরেজি শেখা সম্ভব নয়। তো এগুলোকে আমরা প্রথমে আগে একটু আয়ত্ত করে নিই। এখানে আই এর অর্থ কিন্তু আমরা সকলেই জানি, তবু একবার বলে দিচ্ছি। আই মানে আমি। ইউ এর অর্থ কিন্তু চারটে হয়, তোমরা অনেকেই জানো। ইউ এর অর্থ হচ্ছে চারটে। ইউ মানে তুমি হয়, ইউ মানে তোমরা হয়, ইউ মানে আপনি হয়, আবার ইউ মানে আপনারাও। এই চারটে অর্থ কিন্তু হয়ে থাকে ইউ থেকে। আবার দেখো উই এর অর্থ হচ্ছে আমরা, দেই এর অর্থ হচ্ছে তারা, হি এর অর্থ হচ্ছে সে। তো হিটা কিন্তু কোনো ছেলেকে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। হি মানে সে, তো সে কোনো একজন ছেলে। কি বললাম? সে কোনো একজন ছেলে। ঠিক তেমনি করে দেখো সি, এটারও অর্থ কিন্তু সে, তবে সে কোনো একজন মেয়ে, তো মেয়ে হলে পরে সি ব্যবহার করতে হবে। আর যদি সে কোনো একজন ছেলে হয় হি ব্যবহার করতে হবে। ঠিক তেমনি করে নেম মানে যে কোনো ধরনের নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, বা কোনো প্রাণীর নাম হতে পারে। এবার একটু খেয়াল করো, ইট এর অর্থ হচ্ছে ইহা। তো এই জিনিসগুলো আমরা তো মোটামুটি সকলেই পারি, তাই না? এই জিনিসটা সকলেই পারি, কিন্তু সমস্যা হচ্ছে এই জিনিসটাই আমরা অনেকে ধরতে পারি না। এই জিনিসটাই যদি একবার ধরে নিতে পারি তাহলে আমাদের ইংরেজি শেখা হয়ে গেল। এই জিনিসটাকে অবশ্যই একটু ভালোভাবে গুরুত্ব দাও এবং নোট করতে পারো। তো একটু খেয়াল করো, এই যে আইটা দেখতে পাচ্ছি, আইটা কিন্তু সবার সাথে ব্যবহার হতে পারে না, শুধুমাত্র অ্যাম, আ, ওয়াজ, আ আর উইল বি, আ এই তিনটা বি ভার্বের সাথে বসতে পারে। তবে একটা জিনিস খেয়াল করো, এবার একটু লক্ষ্য করো, আমি, এটা কিন্তু অ্যাম, আ এর সাথে ব্যবহার করব তখনই যখন আমি বর্তমান অবস্থায় কিছু একটা হই। ওকে। আর যখন আমরা আই এর পরে ওয়াজ, আ এই বি ভার্বের ব্যবহার করব তখন যখন আমি পাস্টে কিছু একজন ছিলাম, পাস্টে কিছু একজন ছিলাম বোঝাতে চাইব, তখন কিন্তু ওয়াজ, আ এর ব্যবহার করব। কিন্তু যদি আমরা আই এর পরে উইল বি, আ এটাকে ব্যবহার করি, তখন বুঝে নিতে হবে আমি ফিউচারে কিছু একটা হব, অর্থাৎ ভবিষ্যতে কিছু একটা হব, সেটা বোঝাতে আমরা উইল বি, আ এই বি ভার্বের ব্যবহার করব। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ঠিক তেমনি করে দেখো ইউ, এটা কিন্তু সবার সাথে বসতে পারে না। যখন আমরা ইউকে তুমি অর্থে ব্যবহার করব, কি বললাম? হ্যাঁ, ইউ মানে তুমি অর্থে যখন আমরা ব্যবহার করব, তো একটু খেয়াল করবে তুমি এই শব্দটার দ্বারা আমরা কয়জনকে বুঝতে পারছি, একজন নাকি একের অধিক? হ্যাঁ, একজন বোঝাচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার, তাই না? তো সিঙ্গুলারের ক্ষেত্রে তখন আমরা ব্যবহার করব আর এ। ইউ এর পরে কি ব্যবহার করব? আর এ ব্যবহার করব, বা ব্যবহার করতে পারি পাস্টে ওয়ের এ বা ওয়ের আ, দুইটাই কিন্তু উচ্চারণ করা যায়। ওয়ের আ এটাও উচ্চারণ করা যায়, আবার ওয়ের এ এটাও উচ্চারণ করা যায়। স্মার্টলি উচ্চারণ করতে হলে ওয়ের আ এটাই উচ্চারণ করতে হয়, খেয়াল করতে হবে। আবার আমরা এই ইউকে উইল বি, আ এটার সাথেও ব্যবহার করতে পারি যখন আমরা সিঙ্গুলার অর্থে ব্যবহার করব। কিন্তু যখন আমরা এই ইউকেই তোমরা অর্থে ব্যবহার করব, কি বললাম? হ্যাঁ, তোমরা। খেয়াল করবে কিন্তু একটু বেশ ভালো করে, এখানে যখন ইউ হবে প্লুরাল নাম্বার তখন আর ব্যবহার করব প্রেজেন্টে, পাস্টে ব্যবহার করব ওয়্যার, আর ফিউচারে ব্যবহার করব উইল বি। তখন কিন্তু এই তিনটা বি ভার্বের ব্যবহার করতে হবে, খেয়াল করবে। চলো আমরা উই এর পরে কোন কোন বি ভার্বের ব্যবহার করব জেনে নিই। আমরা উই এর পরে এই বি ভার্বের ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি, আবার এটাও ব্যবহার করতে পারি। যদি আমরা প্রেজেন্টে কিছু হই এটা বোঝাতে চাই তাহলে আমরা এটা ব্যবহার করব, আর যদি পাস্টে বোঝাতে চাই এটা ব্যবহার করব, আর যদি ফিউচারে বোঝাতে চাই এটা ব্যবহার করব। ঠিক তেমনি করে দেই মানে হচ্ছে তারা, এটা আমরা ব্যবহার করব আর, ওয়্যার আর উইল বির সাথে। ঠিক তেমনি করে দেখো হি, সি, নেম, ইট, এই যে চারটে প্রোনাউন আমরা দেখতে পাচ্ছি, এই চারটে প্রোনাউনকে প্রেজেন্টে ব্যবহার করতে হলে ইজ, আ এটা ব্যবহার করতে পারি, ওয়াজ, আ এটারও ব্যবহার করতে পারি পাস্টে, আর উইল বি, আ এটাকে আমরা ফিউচারে ব্যবহার করতে পারি। তো এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস বলে দিই, যে নেমটা দেখতে পাচ্ছি, নেমটা যদি একজনের হয় তবেই কিন্তু ইজ, আ, ওয়াজ, আ আর উইল বি, আর ব্যবহার করা যাবে। কিন্তু যদি নেমটা দুজনের হয়ে যায়, তখন আমরা ব্যবহার করব আর, বা ব্যবহার করতে পারি ওয়্যার, বা ব্যবহার করতে পারি উইল বি। জিনিসটা খেয়াল করব। চলো এবার আমরা উদাহরণ ফলো করি। চলো আমরা উদাহরণ নিয়ে নিচ্ছি একটা। আমি একজন ছাত্র। খেয়াল করবে এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, বাক্যে সাবজেক্টকে একটু লক্ষ্য করো, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি।
তো আমি এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আই ব্যবহার করতে পারি। তো আমরা আই বসিয়ে দিচ্ছি। এবার আমরা কি ব্যবহার করব, কোন হেল্পিং ভার্বের ব্যবহার করব। এই বাক্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কোন সময়ের কথা বলছি। আমি একজন ছাত্র, মানে বর্তমান সময়ে আমি এখন ছাত্র আছি। বর্তমান সময়ে কি আছি, ছাত্র আছি। তো বর্তমান সময়ে বোঝাতে গেলে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে না? হ্যাঁ, আমাদেরকে অ্যাম আ এর ব্যবহার করতে হবে। তো আমরা অ্যাম আ বসিয়ে দিচ্ছি। তো আই অ্যাম আ মানে আমি হই একজন, আমি হই কিছু একজন। তো এখানে আমি কি, ছাত্র, তাই না? তো ছাত্রের ইংরেজিটা আমাদেরকে লিখতে হবে। তো চলো আমরা ছাত্রের ইংরেজিটা এখানে বসিয়ে ফেলি। ছাত্রের ইংরেজি হচ্ছে স্টুডেন্ট। তো আমরা স্টুডেন্ট বলবো, আমরা স্টুডেন্টস বসাবো, নিয়ে হয়ে যাচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র। খেয়াল করো, এই বাক্যটাকেই যদি আমরা পাস্টে বলতে যাই তাহলে আমাদেরকে কিভাবে বলতে হবে। নেক্সট উদাহরণ দেখো, স্ক্রিনে চলে এসেছে, আমি একজন ছাত্র ছিলাম। এবার একটু খেয়াল করবে, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করি, আই ব্যবহার করি। তো আই বসিয়ে দিচ্ছি। ভালোভাবে লক্ষ্য করবে, আই মানে আমি, আর ছিলাম এর জন্য আমরা কোন বি ভার্বের ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা ওয়াজ আ মানে আমি একজন ছিলাম, এটার জন্য আমরা কি ব্যবহার করব, ওয়াজ আ এই বি ভার্বের ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে আই ওয়াজ আ। একটু বাড়িয়ে নিচ্ছি। এবার আমরা ছাত্রের ইংরেজি লিখে ফেলবো। ছাত্রের ইংরেজি হচ্ছে স্টুডেন্ট। তাহলে হয়ে যাচ্ছে আই ওয়াজ আ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র ছিলাম। চলো পরের সেন্টেন্সটা দেখি। দেখো আমরা স্ক্রিনে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, আমরা ছাত্র। এই যে আমরা উদাহরণটা দেখতে পাচ্ছি, এটা শুনে কি বুঝতে পারছি, আমরা বর্তমান সময়ে ছাত্র আছি। বর্তমান সময়ে ছাত্র আছি। তো বর্তমান সময়ে বোঝাতে গেলে আমরা এর জন্য কি ব্যবহার করব বলেছিলাম, আর ব্যবহার করব। আর যদি পাস্ট হতো তাহলে ওয়ের ব্যবহার করতে হতো, আর যদি ফিউচার হতো তাহলে উইল বির ব্যবহার করতে হতো। তো একটু আগে শিখলাম আমরা এর ইংরেজি হচ্ছে উই। তো আমরা উই বসাচ্ছি। এবার একটু খেয়াল করো তো আমরা উই এর পরে কোন ভার্ব ব্যবহার করব। হ্যাঁ, আমরা আর কে ব্যবহার করব। তো আর বসিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে এখানটা দেখবে, কারণ এখানে আমরা অনেকেই ভুল করি। এবার একটু লক্ষ্য করো তো, ছাত্র এর ইংরেজি কি। হ্যাঁ, ছাত্রর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট। এবার যদি আমরা এখানে স্টুডেন্ট বসাই তাহলে কি বাক্যটা হয়েছে, একটু খেয়াল করো। আমি বললাম উই আর স্টুডেন্ট, উই আর স্টুডেন্ট, বাক্যটা কি হয়েছে? না, বাক্যটা হয়নি। বাক্যটা কিন্তু ভুল হয়ে গেছে। কারণ কি, দেখো একটু খেয়াল করো, এখানে আমরা বলা হয়েছে, এটা কিন্তু বহুবচন, সেই জন্য আমাদেরকে নাউনটাকেও তো বহুবচন করতে হবে, তাই না? তো স্টুডেন্টের সাথে কি যুক্ত করতে হবে, এস এর যুক্ত করতে হবে। তো আমরা এখানে কি করব, স্টুডেন্টটাকে স্টুডেন্টস করব, স্টুডেন্টটাকে স্টুডেন্টস করব, তাহলে আমাদের বাক্যটা সঠিক হয়ে যাবে। এখানে আমরা বলবো উই আর স্টুডেন্টস। খেয়াল করো, উই আর স্টুডেন্টস হয়েছে, তবেই কিন্তু বাক্যটা সঠিক হচ্ছে। চলো আমরা আরো একটা উদাহরণ ফলো করি। দেখো স্ক্রিনে উদাহরণটা চলে এসেছে, তোমরা ছাত্র। এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু তোমরা বলা হয়েছে। একটু আগে শিখলাম ইউকে যখন আমরা তোমরা অর্থে ব্যবহার করব তখন কিন্তু ব্যবহার করতে হবে আর কে। তখন ব্যবহার করতে হবে আর কে, তখন কিন্তু আর এ ব্যবহার হবে না। তো এখানে আমরা জানি ইউ এর অর্থ হচ্ছে তোমরা, তাই না? তো আমরা ইউ বসাচ্ছি। এবার একটু খেয়াল করো, আমরা ইউ এর পরে কি ব্যবহার করব। হ্যাঁ, আমরা আর কে ব্যবহার করব। তো আমরা আরটাকে বসিয়ে দিচ্ছি, তারপরে স্টুডেন্টস হবে। তাহলে এটাও বলতে হবে ইউ আর স্টুডেন্টস, অর্থাৎ তোমরা ছাত্র। খেয়াল করো, এখানেও কিন্তু আমরা বহুবচন পেয়েছি, সেই জন্যই কিন্তু স্টুডেন্টটা স্টুডেন্টস হয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো পরের উদাহরণগুলো লক্ষ্য করি। দেখো আমাদের স্ক্রিনে উদাহরণ চলে এসেছে, আমি একজন ছাত্র হব। খেয়াল করো, এই বাক্যের মধ্যে আমরা হব কথাটা খুঁজে পাচ্ছি। তো এটা দেখে বোঝা যাচ্ছে ভবিষ্যতে কিছু একটা হব, এই কথাটা উল্লেখ করছে। তো এখানে উইল বি আ এই বি ভার্বের ব্যবহার করে বাক্যটাকে বানাতে হবে। তো আমি এর ইংরেজি আমরা সকলেই জানি, আমি এর ইংরেজি হচ্ছে আই। তো আই বসিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে উইল বি আ এই বি ভার্বের ব্যবহার করতে হবে। তো আমরা সঠিক মতো বসিয়ে নিলাম, একটু বাড়িয়ে নিলাম। একটু খেয়াল করবে, আমরা উইল বি আ এরপরে কি ব্যবহার করব, আমাদেরকে ব্যবহার করতে হবে নাউনটি। তো এখানে ছাত্র এর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট। তো আমরা স্টুডেন্ট বসিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে আই উইল বি আ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র হব। কিন্তু যদি বলা হতো যে আমি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার, তাহলে বলতে হবে আই অ্যাম আ ডক্টর। খেয়াল করো, আই অ্যাম আ ডক্টর বলছি, কিন্তু যদি বলি আমি একজন ডাক্তার হব তাহলে বলতে হবে আই উইল বি আ ডক্টর, অর্থাৎ আমি একজন ডাক্তার হব। এভাবে কিন্তু আমরা নাউনটাকে পরিবর্তন করে আরও অনেক অনেক বাক্য বানাতে পারবো।
এসো আমরা আরও একটা উদাহরণ ফলো করি। দেখো স্ক্রিনে উদাহরণ চলে এসেছে, করিম একজন ছাত্র ছিল। তো এখানে ছিল শব্দটা রয়েছে, তাই না? তো ছিল এটা দেখে তো বোঝা যাচ্ছে এটা পাস্ট। তো এখানে আমাদেরকে কোন বি ভার্বের ব্যবহার করতে হবে? হ্যাঁ, আমাদেরকে ওয়াজ এ বা ওয়াজ এই বি ভার্বের ব্যবহার করতে হবে। তো করিম এর ইংরেজি কিন্তু করিম। তো এখানে আমরা মনে করো এই নামটাকে নিয়ে নিচ্ছি, এটা নামটাই মনে করো করিম। ওকে, নামটাই মনে করো কিছুক্ষণের জন্য করিম, আমরা নামটা বসিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমাদেরকে ওয়াজ এই বি ভার্বের ব্যবহার করতে হবে। একটু বাড়িয়ে নিচ্ছি। এবার একটু খেয়াল করো তো, আমরা ছাত্র এর ইংরেজি কি বসাবো? হ্যাঁ, স্টুডেন্ট বসাবো। তো স্টুডেন্ট বসিয়ে ফেললাম, তাহলে হয়ে যাচ্ছে করিম ওয়াজ আ স্টুডেন্ট, অর্থাৎ করিম একজন ছাত্র ছিল। চলো আর একটা উদাহরণ দেখি। নেক্সট উদাহরণ দেখো স্ক্রিনে চলে এসেছে, সে একজন ছাত্র। খেয়াল করো এখানে সে একজন ছাত্র, এটা কিন্তু বর্তমান অবস্থার কথা বোঝাচ্ছে। তো সে এর ইংরেজি কিন্তু হি, তাই না? আমরা একটু আগে শিখে আসলাম সে এর ইংরেজি হচ্ছে হি, বা সিও ব্যবহার করা যায়, দুইটাই ব্যবহার করা যায়। যদি জানা যায় যে এই যে সে, এই সেটা যদি একজন ছেলে হয় তাহলে আমরা এই হিকে ব্যবহার করব, আর যদি এই সেটা একজন মেয়ে হয় তাহলে শিকে ব্যবহার করব। খেয়াল করতে হবে। তো মনে করো সে একজন ছেলে, তো আমরা এই সে এর জন্য আমরা হিকে ব্যবহার করছি। তো হি আমরা বসিয়ে নিলাম। এবার একটু খেয়াল করবে, আমরা হি এর পরে কোন বি ভার্বের ব্যবহার করতে পারি? হ্যাঁ, আমরা ইজ এই বি ভার্বের ব্যবহার করব। তো আমরা ইজ বসিয়ে দিচ্ছি। আর ছাত্র এর ইংরেজি আমাদেরকে এবার কিন্তু বসিয়ে নিতে হবে। ছাত্র এর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট, তো আমরা স্টুডেন্ট বসাবো। তাহলে হয়ে যাবে হি ইজ স্টুডেন্ট, অর্থাৎ সে একজন ছাত্র। তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজে ইংরেজি বাক্য বানাতে পারবো।